দর্শক, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা খবর। স্থানীয় সরকার নির্বাচন বিএনপি যেভাবে চাচ্ছেন না, ঠিক তেমন করে কিন্তু এবারে যে ডাকসু এবং রাকসু নির্বাচন অথবা জাহাঙ্গীরনগর জাকসু যে নির্বাচনটি হওয়ার কথা, সেই নির্বাচনগুলোও কিন্তু বিএনপির পক্ষ থেকে স্থগিত করার ঘোষণা করা হচ্ছে বরাবরই। হাসিনা সরকার পতনের যে ৩ মাসের মাথায় এই নির্বাচনগুলো হওয়ার কথা ছিল, সেখানে এই সময়টা অতিক্রম করতে করতে ১ বছর পার হয়ে যাচ্ছে প্রায়। তো এখন পর্যন্ত সেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়নি। অবশেষে ঘোষণা এসেছে যে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। বিএনপি বরাবরই কিন্তু এই নির্বাচন বিরোধী। তারা জাতীয় নির্বাচন শুধু আগে চায়, কারণ জাতীয় নির্বাচনে এটা জানে যে তারা জাতীয় নির্বাচন যত পিছাবে তত তাদের ক্ষমতায় যাওয়া খুব কষ্ট হয়ে যাবে। সেজন্য তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনটা যত দ্রুত সম্ভব করে ফেলা উচিত। এবং এই যে ছোটখাটো যে নির্বাচনগুলো রয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বা উপজেলা পর্যায়ে নির্বাচন, যে নির্বাচনগুলো জামাতে ইসলাম চাচ্ছে, এই নির্বাচনগুলোতে কিন্তু তারা ব্যাপক পরিমাণে বিরোধিতা করছে। তো সেই দিক থেকে এই ডাকসু রাকসু জাকসু এই নির্বাচনগুলো তারা চায় না যে যত দ্রুত সম্ভব হোক। তারা চায় যে তারা ক্ষমতায় যাওয়ার পরে এই নির্বাচনগুলো তারা দিবে, যাতে তারা পক্ষপাতিত্বমূলক নির্বাচন করতে পারে, যেই নির্বাচনগুলো আওয়ামী লীগ বিগত ১৫ বছরে করে গিয়েছে। ইতিমধ্যে তাদের জনপ্রিয়তা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে ডে বাই ডে, সেটা কিন্তু আমরা সকলেই লক্ষ্য করছি। দলীয় কন্দল থেকে শুরু করে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, বিএনপি অফিসের চাঁদা চাইতে গেলে মালিককে পিটিয়ে হত্যা, এরকম ঘটনা কিন্তু ডে বাই ডে এখন ঘটছে প্রতিনিয়ত। তো যাই হোক, এবার যে ডাকসু রাকসু এবং জাকসু নির্বাচনগুলো হওয়ার কথা, এই নির্বাচনগুলোতে বিএনপি জামাতের বেশ কিছু সদস্য সেখানে অংশগ্রহণ করছে। এটা নিয়ে বিভিন্ন জরিপ আমরা দেখেছি। তো এই জরিপগুলোতেও কিন্তু একটা ভিন্ন রকম চিত্র আমাদের সামনে উঠে এসেছে। আমরা নির্বাচনী জরিপে যখন দেখেছি যে এই জরিপগুলোতে ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি জামাতে ইসলাম জয়লাভ করেছে, কোথাও দেখেছি বিএনপির একটা জয় জয়কার অবস্থা, কিছু কিছু জায়গায় দেখেছি যে মানুষ চায় এখন আওয়ামী লীগকে। তো এই নির্বাচন কেন্দ্রিকও কিন্তু বেশ কিছু জরিপ হয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মানুষ চাচ্ছে জামাতে ইসলামের যে প্যানেল রয়েছে তাদেরকে জয় করার। ইতিমধ্যে কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে জামাতের মধ্যে ব্যাপক খুশির বন্যা বয়ে যাইতে দেখা যাচ্ছে, কারণ জামাতে ইসলামের এতটুকু ভরসা আছে যে তাদের যে ভোটার যারা রয়েছে তারা নিশ্চয়ই জামাতে ইসলামকে ভোট দিবে, কিন্তু বিএনপি বা আদার্স যে ভোটগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন প্যানেলে বিভক্ত হয়ে যাবে। এই জন্য কিন্তু জামাতে ইসলামের জয় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এটা কিন্তু ইতিমধ্যে আমরা জরিপগুলোতে দেখেছি। বাস্তবেও কিন্তু সেম ঘটনাই ঘটবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা রাজশাহী বলেন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, এগুলোতে কিন্তু তৃতীয় পক্ষ অনেকগুলো দলই রয়েছে। ওইগুলোর ভোট কিন্তু বিভক্ত হয়ে যাবে, বিশেষ করে বিএনপির ভোটগুলো। আর জামাতে ইসলামের ভোট যে অন্য কোথাও যাবে না, এটা চিরসত্য এবং প্রমাণিত। তো এজন্যই কিন্তু মূলত বিএনপি চায় না যে এই নির্বাচনগুলো হয়ে যাক। এবং এটাও শোনা যাচ্ছে যে তারেক রহমানের পক্ষ থেকেও নাকি বলা হচ্ছে যে এই নির্বাচন যত পিছানো যাবে তত তাদের দলের জন্য ভালো। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন জাতীয় নির্বাচন হওয়া। জাতীয় নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, এবং ক্ষমতায় যাওয়ার পরেই বাকি সব নির্বাচনগুলো তারা করবে। ইতিমধ্যে যদি তাদের নির্বাচনগুলো হয়, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন বা উপজেলা জেলা পরিষদ নির্বাচনগুলো হয়, সেখানে কিন্তু মানুষ ধারণা করছে যে বিএনপির ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কিন্তু তারা বরাবরই এই ব্যাপারগুলোতে বিরোধিতা করে আসছে। তো ডাকসু রাকসু ও জাকসু নির্বাচনে শিবির এখন পর্যন্ত বেশ একটা ভালো অবস্থান তৈরি করেছে, যেখানে বিএনপি এবং অন্যান্য সমমনা যে দলগুলো রয়েছে তারা কিন্তু অনেকটাই পিছনে রয়েছে। তো এখন দেখার অপেক্ষায় এই নির্বাচনগুলো হলেই আসলে বোঝা যাবে যে কোন দল এই ক্ষমতায় যাচ্ছে। এবং এই নির্বাচনটাও কিন্তু জাতীয় নির্বাচন অনেকটা প্রভাব ফেলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন। তো এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।